ওই বাইতুল্লাহ এমন এক বরকতের ঘর, আমার আল্লাহ বলেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। ওই বাইতুল্লাহ আমি আল্লাহ রেখেছি নিদর্শন তোমাদের জন্য, মাকামে ইব্রাহিম। ওই বাইতুল্লাহ আরো নিদর্শন আছে। কি নিদর্শন? বলে বান্দা তাকায়া দেখো, বাইতুল্লাহর কিনারায় লাগানো আছে জান্নাতি এক পাথর, হাজরে আসওয়াদ। যে পাথর জান্নাতি পাথর, দুধের মতো ধবধবে সাদা পাথর ছিল। ওই পাথর মানুষের গুনাহ টানতে 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 এখন পাথর কালো হয়ে গেল। জান্নাতি এক পাথর। ও বান্দা, তুমি হজ্জে বাইতুল্লাহ গিয়েছো, ওই পাথরের সাথে মুখটা লাগাই একটু চুম্বন করো, তোমার গুনাহগুলো পাথর টেনে টেনে নিয়ে যাইবে। জান্নাতি এক পাথর, দুধের মতো পরিষ্কার ধবধবে সাদা। ওই পাথরের কাজ কি? বলে বান্দা বান্দির গুনাহগুলো টেনে টেনে নিয়ে যায়। গুনাহ টানতে টানতে পাথর এখন কালো হয়ে গিয়েছে। চিন্তা করুন আমাদের গুনাহ কি পরিমাণ কালো। ও বান্দা, হজ্জে বাইতুল্লাহ কি আগে সুযোগ হয়, ওই পাথরে একটা চুম্বন দাও, তবে সাবধান। এখানে গুরুত্বপূর্ণ মাসালা হলো ধাক্কা ধাক্কি করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ধাক্কা দিয়া কষ্ট দিয়া চুম্বন করা যাবে না, এটা হারাম। কাউকে কষ্ট দাও, কি করব? বলে তাহলে তুমি দূর থেকে দাঁড়াইয়া সিনা বরাবর হাত তুলে এরপরে আল্লাহর কাছে দোয়া করো এবং দোয়া পড়ো, আল্লাহ তাআলা চুম্বন করার বরকত তোমাকে দিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তবুও কাউকে কষ্ট দেওয়া যাবে না, হারাম। তো বাইতুল্লাহ গিয়ে যদি এটা চুম্বন করার জন্য কষ্ট দেওয়া না যায়, আর এদিকে বৈশা মানুষের কষ্ট দেওয়া যাবে নাকি? এটা হারাম না? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, বলেন আমিন।